নমস্কার বন্ধুরা, নয়নের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। আজকে চলেছি পাঁচমিশালি ডাল দিয়ে তড়কা। এই যে দেখুন, এখানে অনেক রকমের ডাল আছে, ছোলার ডাল, তড়কার ডাল, তারপরে হচ্ছে কাবলি ছোলা, রাজমা, সব রকম ডাল দিয়ে আর একটা তড়কা বানিয়েবো। আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমরা খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, যাতে ডালগুলো ভালোভাবে ভিজে যায়। এরপরে আমরা জল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন আমাদের এখানে এইভাবে ভিজে গেছে। আর আপনারা যদি রান্না করেন, যদি রাত্রিরে করেন তো দুপুরবেলা ভিজিয়ে দেবেন, আর যদি সকালের দিকে করেন তো তাহলে রাত্রিরে ভিজিয়ে দেবেন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে হয়ে যায়। আমরা একটা প্রেসার কুকারে দিয়ে আমরা সিটি মারার জন্য দিয়েছি। এখানে আমরা কিছু উপকরণ দিয়েছি, যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। এরপরে আমরা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি। এরপরে ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে ওর মধ্যে দিয়ে দেবো সেই আদা কুচি। আদা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো এক এক উপকরণ, যেমন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন আমাদের এখানে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি এবং ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে ওর মধ্যে আমরা দিয়ে দেবো সেই কোচানো লঙ্কাটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এই যে দেখুন আমাদের এখানে মেশানো হয়ে গেছে। এরপরে আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে দেব। দেখুন খুন্তির সাহায্যে আমরা ভালো করে টমেটোগুলোর সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে আমরা ভালো করে একটু কষাতে থাকবো। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। এরপরে সব মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা ডালটা। দেখুন দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে, যাতে মশলাটা গোটা তরকার ডালগুলোর মধ্যে মিশে যায়। এরপরে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা মিশে যায়। এরপরে আমরা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমরা সেদ্ধ করার সময় অল্প লবণ ব্যবহার করেছিলাম, এখানটা সামান্য লবণ দিয়ে দেব। এরপরে দিয়ে বলতো সামান্য চিনি, ব্যালেন্সটা ঠিক করার জন্য, আপনারা না চাইলে দেবেন না। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি তড়কা মশলাটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে দেবো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি যেটা মেন তড়কা, কসুরি মেথি, হাতের সাহায্যে একটু ঘষে এরপরে আমরা দেখুন তড়কার ওপরে দিয়ে দিচ্ছি। বাটাটা দেওয়ার ফলে খেতে দুর্দান্ত। খুন্তির সাহায্যে নেড়ে নিলেই আমাদের এখানে পাঁচমিশালি ডালের তড়কা রেডি হয়ে গেছে। সত্যি কথা বলছি বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা এইভাবে একবার পাঁচমিশালি তড়কা বানিয়ে দেখবেন। গরম গরম রুটির সাথে এই তড়কাটা অসাধারণ খেতে লেগেছিল। তো বন্ধুরা, আজকে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন এই পাঁচমিশালি ডালের তড়কা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।